তোকে আমার কথা মানতে হবে। সে বিএনপি নেতা, না মানলে আমারে সে বলছে ওর মেরে ফেলাই দাও। ছোটো ভাইয়ের সবাই বলছে দুইটার মেরে ফেলাই দাও। জামালপুরে মসজিদের চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির উপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার ২৮ মার্চ সন্ধ্যায় সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাসিল বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাসিল বটতলা এলাকার হাসিল গৌরীপুর জামে মসজিদে জুম্মার নামাজের সময় মসজিদের ভেতরে জোরপূর্বক মসজিদের মাসিক চাঁদা বৃদ্ধির জন্য ওই এলাকার বাসিন্দা ভ্যান চালক চান মিয়াকে চাপ দেন মেষ্টা ইউনিয়নের বিএনপির সহসভাপতি ও মসজিদ কমিটির উপদেষ্টা আমজাদ মিয়া। বিএনপির নেতা মাসিক চাঁদা ১০০ টাকা থেকে বৃদ্ধি করে ১৫০ টাকা প্রদান করার জন্য বললে চান মিয়া অপারগতা প্রকাশ করেন। এ সময় হাসিল গৌরীপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম রফিক চাঁদার বিষয়ে চান মিয়ার পক্ষ নিলে বিএনপি নেতা আমজাদ মিয়ার সাথে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে চাঁদার বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জেরে সন্ধ্যার দিকে মসজিদ কমিটির সভাপতি ও তার দুই ভাই ইফতার সামগ্রী কিনে বাড়ি ফেরার পথে মসজিদের কিছুটা অদূরে তাদের উপর হামলার ঘটনা ঘটে। হামলায় উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। যে আমার কথা না মানলে তোর খবর আছে, তোকে আমার কথা মানতে হবে। সে বিএনপি নেতা, না মানলে আমারে সে বলছে ওর মেরে ফেলাই দাও। ছোটো ভাইয়ের সবাই বলছে দুইটার মেরে ফেলাই দাও। সে অনুপস্থিত ছিল আমজাদ হোসেন, তার ভাই মুফাজ্জল, রফিকুল ইসলাম, সঙ্গে তার দুই ভাতিজা মেহেদি হাসান মুন্না আর আবু সাইদ, তারা সহ সে দাঁড়ায় থেকে বলে তাদের উপর হামলা করো। আমাদের মতো কিন্তু হামলা করার কারণে আমরা আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় পড়েছিলাম। পরে এলাকার লোকজন আইসাইরে আমাদের উদ্ধার করে নিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছাইছে। তার প্রভাব ওই মেষ্টা ইউনিয়নে অনেক। সে বিএনপি করে বিদায় আমাদের উপর সে নির্যাতিত করে, আমাদের নিপীড়ন করে। আমরা গরিব অসহায় বলে আমাদের উপর সে অনেক অত্যাচার করে। তার প্রমাণ আমার লোকজন আছে বলতে পারেন, মানে আমাদের এলাকার লোকজন আছে, প্রমাণগুলো নিয়ে আমরা সরকারের কাছে তার থেকে বাঁচার জন্যে আকুল আবেদন, কীভাবে আমরা তার আইনের আওতায় তাকে আইনে কীভাবে বাঁচতে পারি সেই করতে হবে, নচেত আমরা অনেক বাস করতে পারবো না। তো আমি ওদেরকে নিয়ে আসতেছি। আমার পিছনে আমার ভ্যান গাড়িতে আমার বাবা ছিল, আমার নানা ছিল, আর আমার একটা ভাগ্নে ছিল। ওরা আমি যখন ভ্যান গাড়ি থেকে আগে চলে গেছি, ওই সময় দেখি যে ওরা ৪-৫ জন বলতে হচ্ছে গিয়া মুফাজ্জল, তারপর হচ্ছে গিয়া মুক্তা, তারপর হচ্ছে রফিকুল, আমজাদ যে লিডার, সে হচ্ছে সবার আগে ছিল। আমার বড় ভাই বলতেছে যে তুমি আমজাদ মামার কাছে যাও। আমি বাইরে বলছি, আমি যদি আমজাদ মামার কাছেই যাই তাহলে তো আমাকে একবারে ভর্তা বানিয়ে ফেলো। কিসের জন্য বলছি আমি এই কথাটা, যে আমজাদ মামার কথা যখন শুনতোই তাহলে আমজাদ মামারে ওভারটেক করে ওরা কেউ আসতো না। পরে এই কথা বলার পরে আমি গাড়িটা পাশে একটা বাড়ি ছিল, আমি ওই বাড়িতে ঢুকাই দিছি। ওই বাড়ির ইয়েতে ঢুকাই দেওয়ার পরে আমি নামছি গাড়ি থেকে, বড় ভাই মামা নামছে। নামার পরে রফিকুল ওদের কাছে সবার কাছে লাঠি হাঙ্গামা ছিল, আর একটা লাঠির সাথে কি জানি লাগাইছে জানি না, ওটিতে আমার এখানে বাড়ি দেওয়ার পরে মাথায় একটা কূপ দিছে। তো আমাকে দোষ হচ্ছে রফিকুল আর হচ্ছে মুফাজ্জল। নাম মোহাম্মদ চান মিয়া। আমি গরিব মানুষ, আমার একটা ছেলে নেওয়া করাইতেছি। ৪-৫টা মানুষ খাওয়াইয়া ভ্যান গাড়ি চালাই, ইদানিং কামাই যেন হয় না, ইনকাম নাই, বেতন দিতে পারো না, মসজিদের বেতন টাকা পয়সা নিয়ে গেছি। ১০০ টাকা ওরা নিব না, ১৫০ টাকা চা। আমি বলছি আমার ইনকাম নাই, আমার ছেলেটা নেওয়ার আগে ১০০ টাকার উপরে দিতে হবে না। না তো দিলেও দিতে হবে, না দিলেও দিতে হবে। তুই যেমনি পারো সামনে দিবি, আমি দিতে পারবো না। এই কথা কওয়ার ফলে আমার যায় দূরে বাইরে ধরছে। হাসিল গরিপুর মোড় থেকে আমরা ইফতারি কিনে নিয়ে বাড়ি যাচ্তেছি। আমাদেরকে হুন্ডার থেকে নামে আব্দগুপ্তে পিটন শুরু করছে। পরে আমার বাইক নিয়ে পিটন দিয়ে মাথা ফাড়াই দিচ্ছে, আমাদের পিটন দিয়ে আমার রাস্তা খেতে বলে ফাড়াই দিচ্ছে।